নমস্কার এবং প্রণাম দর্শকবৃন্দ। অগ্রহায়ণ মাস হিন্দু পঞ্জিকায় নবম মাস হিসেবে পরিচিত, যা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পড়ে। শাস্ত্রমতে এটি শীতের আগাম মৌসুমের সূচনা এবং মার্গশীর্ষ নামে পরিচিত। এই মাসের নাম এসেছে মার্গশীর্ষ নক্ষত্রের অবস্থানের সঙ্গে, যা পূর্ণিমার দিন চাঁদের নিকটে থাকে। অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণ পূজা অত্যন্ত পবিত্র কাজ হিসেবে গণ্য হয় এবং এই সময় স্নান, ব্রত, দান ও ভক্তি করলে জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে বলে শাস্ত্র স্পষ্ট নির্দেশ দেয়। এই মাসে বিশেষ করে বৃহস্পতিবারগুলো লক্ষ্মীব্রত ও পূজার জন্য রচিত এবং একাধিক ধর্মীয় উৎসব তিথি পালন করা হয়, যেমন একাদশী ও গীতা জয়ন্তী। গ্রহগুলোর অবস্থান ও ঋতুর পরিবর্তনের কারণে এই মাস আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ঘরে ঘরে শাসিত নিয়ম পালন করলে মানব জীবনে অশান্তি দূর হয় এবং শান্তি ফিরে আসে, যা আমাদের প্রাচীন ধার্মিক ঐতিহ্যের অংশ। এই ভিডিওটিতে অগ্রহায়ণ মাসে করণীয় ও বর্জনীয় কাজ, শাস্ত্রে নিষিদ্ধ কার্যাবলী, ঘরে শান্তির জন্য করণীয় এবং প্রতিদিনের সহজ পূজার রুটিনের বিস্তারিত আলোচনা করা হবে, যা আপনাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক ও পারিবারিক সুখ শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে। চলুন অগ্রহায়ণের এসব মুহূর্তগুলো এক নজরে দেখে নিই। অগ্রহায়ণ মাস বাংলা শারদীয় ফসল তোলার পরের মাস। সংস্কৃত পঞ্জিকায় এটি মার্গশীর্ষ নামে পরিচিত এবং ভগবান শ্রীকৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণ আরাধনার পবিত্র সময় ধরা হয়। এই মাসে গঙ্গা বা সূচি জলে স্নান, ব্রত, দান, জপ, ভক্তি করলে জীবনে সুখ সমৃদ্ধি ও পিতৃদোষ নাশের বিশেষ ফল পাওয়া যায়। এই মাসে আপনারা কি করবেন? ভোরে স্নান ও শুচিতা। এই মাসে প্রায় প্রতিদিন অথবা অন্তত ব্রত তিথিতে সূর্যোদয়ের আগে শুচি স্নান করার বিধান আছে। গঙ্গা বা পবিত্র নদী তীর না থাকলে ঘরের জলেও স্নান করে গঙ্গা ধারণ মন্ত্র, নারায়ণ বা গায়ত্রী মন্ত্র জপ করে পবিত্রতা স্থাপন করতে পারেন। বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ পুজো ও উপবাস মার্গশীর্ষ মাসে করতে পারেন। এই উপবাস ও সন্ধ্যায় পূজা ধন সম্পদ ও গৃহলক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস। দিনভর ফল, দুগ্ধাহার বা অন্নব্রত থেকে সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ, শ্রীহরি, কৃষ্ণ ও গৃহদেবতার পুজো, প্রদীপ, ধূপ, নৈবেদ্য ও আরতি করা হয়। কিছু অঞ্চলে প্রথম বৃহস্পতিবারে বিশেষ করে ধনলক্ষ্মী ও শঙ্খ পূজার রীতি আছে। এই মাসে যাদের পিতৃদোষ বা কুণ্ডলিত নবমভাবে সংক্রান্ত সমস্যা বলে ধরা হয়, তাদের জন্য স্নান, তর্পণ, শ্রাদ্ধ, দান ও বিষ্ণু উপাসনের কথা আধুনিক ধর্ম বিষয়ক প্রবন্ধের সুপারিশ আছে। শাস্ত্রে নিষিদ্ধ কাজ, নেশা, মদ্য ও আমিষ। ধর্মগ্রন্থ ভিত্তিক লেখায় মার্গশীর্ষ মাসে আমিষ ভোজন, মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য সেবন ইত্যাদি করলে আপনার পরিবারের অমঙ্গল হয়। বিশেষ করে ব্রততিথি ও বৃহস্পতিবার একাদশীতে এগুলো গুরুতর পাপফলদায়ক ধরা হয়। এই মাসে শাস্ত্রিক জীবনযাপন বজায় রাখতে পেঁয়াজ, রসুন, মদ্য, মাংস পরিহার করার পরামর্শ দেওয়া হয়, যাতে শরীর মন শুদ্ধ থেকে ভক্তির ফল বৃদ্ধি পায়। অশ্লীল ভাষা ও আহিতকরণ আচরণ থেকে দূরে থাকতে হবে। গৃহ ও বাইরে উভয় ক্ষেত্রে ভক্তির মাসে শিষ্টাচার রক্ষা, হাসি মুখ, সহনশীলতা ও সংযমী আচরণকে শাস্ত্রকারেরা অন্তর্যোগ্য বলেছেন। লোভ, অন্যায় উপার্জন ও প্রতারণা থেকে দূরে থাকতে হবে। তাই এই সময় সৎ উপার্জন, স্বচ্ছ লেনদেন, কর্মচারী, গরিব, বৃদ্ধ, ব্রাহ্মণ, অতিথি ইত্যাদির প্রতি সদয় আচরণকে বিশেষভাবে উৎসাহিত করা হয়। কিছু পুরাণ ভিত্তিক নিবন্ধে মার্গশীর্ষে অযথা রোদে ঘোরাঘুরি, অতিরিক্ত ভোগবিলাস ও কামলালসার বর্ষবর্তী আচরণ থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ এই মাস আত্মসংযম ও ভক্তি চর্চার মাস হিসেবে ধরা হয়। ভগবান শিবের দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করা হয়, তিনি অপ্রয়োজনীয় লালসা ও অতৃপ্ত কামনাকে ধ্বংস করেন। তাই এই সময় নীতি বহির্ভূত সম্পর্ক ও নৈতিক বিপর্যয়কর কাজে জড়ানো বিশেষ অশুভ। ঘরে শান্তির জন্য কি করবেন? ঘরের পূজা স্থান সাজানো ও প্রতিদিন প্রদীপ। অগ্রহায়ণ মাসে ঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার রেখে সেখানে ছোট মন্দির, ঠাকুরঘর বা পূজা স্থান স্থাপন করাকে বাস্তু বিশেষজ্ঞরা শান্তি সমৃদ্ধির পক্ষে শুভ বলেছেন। প্রতিদিন ভোর বা সন্ধ্যায় গৃহলক্ষ্মী, নারায়ণ বা কুলদেবতার সামনে ঘৃত বা তেলের প্রদীপ, ধূপ জ্বালালে বাস্তুদোষ হালকা হয় ও মানসিক অশান্তি কমে। অগ্রহায়ণে শঙ্খ
ধনলক্ষ্মী ও শস্যের প্রতীক। মাঘ শীর্ষে শঙ্খকে কৃষ্ণের 5 জন্য শঙ্খ ভেবে পূজা করার বিশেষ প্রথা রয়েছে। এতে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন ও গৃহে ধনাগম বৃদ্ধি হয়। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আরতি, ভজন বা কীর্তন করলে গৃহ কলহ কমে, পরিবারের সদস্যদের মধ্যে অনুরাগ ও বোঝাপড়া বাড়ে। দৈনিক পূজা পথ নির্দেশ গাইডে একে ঘরোয়া সৎসঙ্গ নামে তুলে ধরা হয়েছে। কোনো দিন কলহ হয়ে গেলে ওই রাতে ক্ষমা চেয়ে নেওয়া, ভগবানের সামনে বসে দুজন মিলে প্রার্থনা করা, এতে পারিবারিক কলহ কমে ও গৃহ শান্তি স্থিতিশীল থাকে। এবার চলুন আমরা ধাপে ধাপে রোজকার সহজ পূজার রুটিন জেনে নেব। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুখ হাত ধুয়ে প্রয়োজনে সম্পূর্ণ স্নান সেরে পরিষ্কার হালকা সূচি পোশাক পরে 2 মিনিট চোখ বন্ধ করে ওম বা নিজের ইষ্ট দেবতার নাম মনে মনে জপ করে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা পুজোর আগে মানসিক প্রস্তুতি হিসেবে আপনাকে তৈরি করে। পুজো স্থান প্রস্তুত, ঠাকুর ঘর বা পূজা স্থান ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, প্রয়োজনে ভিজে কাপড়ে মুছে নেওয়া, তারপর সামান্য গঙ্গা জল বা পবিত্র জল ছিটিয়ে স্থানটি পবিত্র করা। দেবমূর্তি, ছবি, শালগ্রাম, শঙ্খ ইত্যাদির সামনে ছোট আসন ও ফুলের আস্তরণ ঠিক করে দেওয়া, প্রয়োজনে সামান্য চন্দন বা সিঁদুর দিয়ে টিকা স্পর্শ করা। প্রদীপ ও স্বল্প উপাচার, প্রথমে প্রদীপ জ্বালান, তিল তেল বা ঘৃতের প্রদীপ ব্যবহার করলে তা অধিক শুভ বলে মনে হয়। প্রদীপের পর ধূপ জ্বালিয়ে দেবতার সামনে পরিক্রমা করে রাখা, ইচ্ছে থাকলে 1টি বা 2টি ফুল, তুলসী পাতা, ধান, দুর্ভা ইত্যাদি নিবেদন করতে পারেন। এরপর সংক্ষেপে নিজের ভাষায় পরিবার, সন্তানের মঙ্গল, শান্তি, স্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। দুপুরে ভাত, ডাল, সবজি রান্না হলে প্রথমে সামান্য অংশ প্লেটে নিয়ে দেবতার সামনে অর্পণ করে কয়েক মিনিট রেখে তারপর নিজেরা গ্রহণ করুন। সন্ধ্যায় আবার প্রদীপ ধূপ জ্বালিয়ে ছোট আরতি করুন। ঘরে ছোট আরতির গান বা মন্ত্র থাকলে পরিবারের সবাই মিলে 2-3 মিনিট সেটি করুন। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট জপমালা হাতে বা মনে মনে নাম জপ করে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বা গুরুমন্ত্র নিত্য সাধনার মূল স্তম্ভ হিসেবে আধ্যাত্মিক শিক্ষার ব্যাখ্যা দেয়। অগ্রহায়ণ মাসের বিশেষত্ব ধরে রাখতে সাপ্তাহিকভাবে একদিন ভগবদ্গীতা পাঠ করতে পারেন। এটি পাঠ করলে মার্গশীর্ষ মাসের ফল বৃদ্ধি পায়। তারপর আপনি যেটা করতে পারেন, প্রতি বৃহস্পতিবার আপনার ঘরে লক্ষ্মী পুজো করতে পারেন। একাদশী ব্রতগুলি পালন করতে পারেন এই মাসে একাদশী ব্রতগুলো পালন করলে অনেক ফল দেয়। তো আজকের ভিডিওটি রইল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।